যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, বিরাট দুঃসংবাদ, শিক্ষকদের পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট। এই টাকা কোথায় গেল, কিভাবে গেল, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা.com-এ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। শিক্ষকদের পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধু, এখানে বলা হয়েছে, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এমপিভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট হয়েছে। সোমবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এডিপি উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। সভায় 2024 থেকে 25 অর্থ বছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়। এনইসি সভা শেষে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট হয়েছে। এটার সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার দেওয়া হয়েছে। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পেরেছেন, প্রায় 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেক্ষেত্রে আপনারা নতুন নতুন আপডেট নিউজ সবার আগে জানতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।